এসেছি, সকালের বাসি কাজকর্ম সব সেরে চানও করে নিয়েছি, সকালবেলায় চান করে নিয়েছি। মেঘলা মেঘলা আবার বৃষ্টি আসছে, বৃষ্টি সব গাছে গাছে জল ফল দিয়ে গেছে। দেখো আমার টাইম ফুল হয়ে গেছে। খবর তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো আবার আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো ছাদে এগুলো বারবার খাওয়াই ছিল, যতক্ষণ না কাটতে পারছি। একটা কাজ কমপ্লিট হয়েছে আমার, কদিন যারা হসপিটালে ভর্তি ছিল যেতে পারছিলাম না, আমি যাওয়াটা এত দরকার ছিল, কিন্তু আমি বাড়িতে গেছি, হসপিটালে যাওয়া হয়ে ওঠেনি তখন, তা কালকে গেছি, কালকে গিয়ে দেখা করে এসেছি, ভালো আছি। অপারেশনটা হয়ে গেলে আরে দাদা বাজার করতে গেছিলো, বাজার করে ফেরার সময় বাইকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে, তাই বাইকের লোককে তো ধরতে পারেনি, রাস্তায় পড়ে গিয়ে কোমরের চোট পেয়েছে, কোমরের হাড় সরে গেছে না ভেঙে গেছে, এক্সরে হয়েছে, ওটাকেই এখন অপারেশন করে জয়েন্ট ফয়েন্ট হয়ে যাচ্ছে, সমস্যা বুঝেছো। কতদিন প্রেশার হাই ছিল বলে অপারেশনটা হয়নি, এখন প্রেশার নর্মাল হয়েছে, রান্দেন হয়ে যাবে। ইএসআই হসপিটালে ভর্তি আছে, এখন মোটামুটি ভালো আছে। চলো বন্ধু, ফুলগুলো তো দেখা দিয়ে গাছে কী সুন্দর দুটো অ্যালোমান্ডা ফুল ফুটেছে, কী ভালো লাগছে, বুঝতে পেরেছি? ফুল দুটো ফুল ফুটেছে, ঝটপট ফুলগুলো তুলে নিই, গিয়ে একটু চা করবো, চা খাবো। অ্যালোমান্ডা আর নয়নতারা ফুলও ফুটেছে অনেক, ঠিক আছে, নয়নতারা ফুলগুলোও তুলে নেবো। বাটিতে টাইম ফুল অনেকগুলো ফুটেছে, আজকেও বিপত্তারিণী পুজোর দুদিন পুজো হয় তো তোমার, আর একদিন হচ্ছে আজকে হয়ে সেই সব রথের উল্টো রথ, সোজা রথের পরে, হ্যাঁ রথের আগে একটা হয়, রথের পরে একটা হয়। আজকে সেকেন্ড দিনের আজকে তোমার বিপত্তারিণী পুজো, অনেকে আজকে করবে, আমি তো আগের দিন করে নিয়েছি। তোমাদের সব দেখানো হয়নি, মন্দিরে পুজো দিয়েছি তো। আমার এই কোণে দেখলাম কি মেঘ করেছে, আবার দেখো রোদ উঠেছে, এই মেঘ করছে রোদ উঠছে, মেঘ করছে রোদ উঠছে করেই গাছে। তবু আজকে বৃষ্টি হোক আর যাই হোক, গাছে আজকে আমি জল দিয়েছি, অনেকদিন গাছে ঠিক করে বৃষ্টির জল ঠিক মতন পাচ্ছে কি না কি জানি, যেন গাছের গোড়াগুলো শুকিয়েছে, গাছের গোড়াগুলো শুকিয়ে ছিল বলে আজকে আমি একটু গাছের গোড়াতে জল দিয়ে দিলাম। চলো, অ্যালোমান্ডা গাছে না অনেক কড়ি হয়েছে, দেখো দেখতে পাচ্ছি কচিয়ে, দেখো ডালটা দেখে নিই, এই গাছে ভর্তি কড়ি, দেখেছো, প্রতিটা ডালে ডালে কড়ি হয়েছে, দেখো ভর্তি কড়ি, অনেক কড়ি হয়েছে, মানে এখন কড়ি বোধহয় 10-12টা কড়ি হয়েছে অ্যালোমান্ডা গাছে, মানে ফুল বললাম 25-30টা মতন, মানে ফুটবে এখনই, রোজ ফুটবে, 2-3টা করে রোজ ফুটবে, মানে 25-30টারও বেশি কুড়ি আছে। চলো তাহলে আমি ইয়েগুলো তুলে নিই, তোমার টাইম ফুলগুলো তুলে নিই, ক্যামেরাটাকে তো অন করে যাবে। চলো তোমাদের চা করবো এখন গিয়ে নিচে, চায়ের টেবিল, আর চা খাওয়া, তোমার সাথে কথা বলছি। কাপ চা করেছি, কাপ চাটা খাওয়াবো। আর আজকে বলেছিলাম মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আজকে বের করে রেখেছি, ওইটা হয়তো রান্না করবো, কিন্তু মঙ্গলবার নিরামিষ আমি খাই, এখন তো মনে রয়েছে, জানি না এখন কী করবো, নিরামিষ ডাল রান্না করতে হবে, কালকে রান্না করলে ভালো, বুধবার দেখি কী করি। চাটা তো খাই, ঝটপট বানানো কিছুই,
তোমার দিয়ে কালকে মোচাটাও মোচা আছে, পাট শাক নিয়ে এসছে বাজার, তারপর বাজার করা রয়েছে সব। চলো ঘরে বসে চাটা খাবো, লিকার চা বানিয়ে নিয়েছি। দেখেন বন্ধু সকালে জল খাওয়ার খাচ্ছি হচ্ছে পরোটা আলুর দম, মিষ্টি আমার বর নিয়ে এসছে, এই মিষ্টি আছে, দেখে কি মিষ্টি বলেছেন, তো রসালো মিষ্টি বুঝেছো, আর বরফি না ভালো কাজ করে। রসগোল্লাও নিয়ে এসছে, বর কালকে সব নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, কেউ এসেছিলো অফিসে বোধ হয়, ওই প্যাক করা সিল করা মিষ্টি, অফিসে বয়সে না কেউ দেখা করতে আসলে মিষ্টি নিয়ে আসলে ও বাড়িতে নিয়ে আসে। তারপরে আমি রান্না করবো, রান্না বললাম তো মাংসকে আজকে করবো, জানি মঙ্গলবার। এবার আমরা মাংস এমনি করে যাই না, মাংস ম্যারিনেট খাওয়া দই মাখানো তো পরে নষ্ট না হয়ে যায়, মাংসটা করে ফেলবো, অল্প করে করবো, একটু এইসব করা দিয়ে রেখে দেবো। আমি বললো মাংসটা করো, মাংসটাই করো। রান্না করবো, চিকেনের ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দইটা আজকে বের করে নিয়েছি, সব কেটে কুটেও নিয়েছি। দেখো এটা চপিং করে নিয়েছি, এগুলো মানে কেটে নিয়েছি, কিন্তু আরও ভালো করে চপিং করবো, এবার আমি এটাকে বের করে নিয়েছি এবং এর মধ্যে করে করবো। পড়ে গেল কিছুটা জিনিস, চলো এদিকে তেলটাও গরম হয়ে গেছে, ধাপ করে হাত থেকে পড়ে গেল সব জিনিসগুলো, কে আসবে কে জানে, হাত থেকে নাকি জিনিস পড়লে বাড়িতে কেউ আসে, বুঝেছো, রান্না করছি, আমি হাতের থেকে বাসনপত্র পড়লে নাকি শুনেছি বাড়িতে কেউ আসে, রান্নার জিনিস রান্না করতে গিয়ে রান্না হাত ফটে যাচ্ছে। আজকে মিঠুরা কি চেঁচাচ্ছে নাই, ওকে মিঠুকে একটুখানি গায়ে জল ঢেলে দেওয়ার পরে চান করার টাইম হয়ে গেছে না, চেঁচাচ্ছে, ওই চান করায়নি, কালকে চান করিয়েছিলাম, মনে করবো একটু রান্না করিনি। আজকে মাটনের কালারটা শুধু দেখো, ও কী বলবো, অসাধারণ হয়েছে কালারটা। আর এখানে দেখো চাটনি বসিয়েছি, চাটনির জন্য আম সিদ্ধ বসিয়েছি, ছেলে মেয়ে খেয়ে নেবে, ওই জন্য ওদের ভাতটা আগে বেড়ে নিলাম। এই যে স্যালাড, আর করা হয়েছে ডাল, বুঝলে, ডালটা নিচে রয়েছে, তাহলে ওদেরকে একটু ভাত দিয়ে দিই। বন্ধু দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, দেখো আছে হচ্ছে তোমার কচু শাক, আর করেছি চিকেনটা নিয়ে নিয়েছি, আর দেখো চাটনি, ডালও করেছি, কিন্তু ডাল আমি খাবো না বলে নিয়ে আসিনি, আর দেখো স্যালাড। শোনে রে মাইকটা কিনলাম, কিন্তু আর ইয়ে করা হয় না সাউন্ডের জন্যে। চলে এসছি, এখন 1টা বাজে, দুধ এখন এই দুধ জাল দেবো, যা রান্না করছি সব রান্নাগুলো জাল দেবো। ডাল করেছিলাম দুপুরবেলা, ডাল কিন্তু খাইনি, ওদেরকে দেখাই, এই দেখো ডাল কেউ খাইনি, পুরো ডাল ধরা রয়েছে, এই দেখো পড়ে যাবে, পুরো ডালটা ধরা রয়েছে। এখন গরম করবো, বড় মঙ্গলবার নিরামিষ, ও ডালটা খাবে, বুঝতে পেরেছো, গরম করে রাখি, একটু ফিরতে রাত হয়ে যায়, অনেক রাত করে ফেরে, কিন্তু রাত করে ফিরলে কী হবে, ও ভাত নিয়ে, আমি যদি ঘুমিয়ে পড়ি, যদি অনেক রাত হয়, নিজে বেড়ে ফেরে নিয়ে খায়, মানে বেড়ে দেওয়ার কোনো ঝামেলা নেই, এদিক দিয়ে কোনো নিশ্চিন্ত। এখনও কতটা মাংস আছে, তোমাকে ভালো করে দেখাই দেবো,
ভালো করে দেখি। এরকম ঠিক আছে, কতটা মাংস রয়েছে। আর এই হচ্ছে দুধ চাল দিচ্ছি, দুধ চাল দেওয়া হয়ে গেলে এরকম ডাল, ডাল সম্পূর্ণ ধরা ডাল, এখনও কেউ খায়নি ডাল, ডালটাকে জাল দিতে হবে। মাংসটাকে গরম করে নিই। আমাদের এই রাত্রিবেলাও রুটি দিয়ে মাংস দিয়ে, ভাত আছে, রুটি তো করিনি, রুটি যদি খাই তো আমার ছেলে 2-3টে রুটি কিনে নিয়ে আসা হবে, কিনে নিয়ে আসা আজকে আর করবো না। ও রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে, আর আমরা ভাত দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। দুধটাও জাল হয়ে যাবে, তাহলে সেটা দিতে হবে। দুধটা নামিয়ে এখানেই দুধ দিয়ে ডালটাকে জাল দেবো। বুঝলে? আর দেখো ঢাকা দিই। এখন একটুখানি কচু শাক রয়েছে, আর এই চাটনি করেছিলাম, চাটনিও রয়েছে, বুঝলে। এই দুপুরের খাওয়া দাওয়া এখনও রয়েছে। তারও দেখতে পেলে সব খাবার দাবার রয়েছে, আমার রান্নার কিচ্ছু নেই, সব শুধু গরম। গরম করা হলেই হয়ে যাবে, বুঝেছ। আজকে রাত্রের মতন এই কাজটুকু করলে, আর ভাতও রয়েছে, ভাতটা নিচে তোমার ভাতও রয়েছে, এইটুকু করলে আমার কাজ শেষ আজকের মতন, আপাতত কাজ শেষ। আবার আর ডালটা করেছি, ডালটা হচ্ছে আমার বরের জন্য, নিরামিষ শনি, আজকে মঙ্গলবার, ওই মাছ মাংস কিছু খাই না, ঠিক আছে। তা চলো বন্ধু, আজকের মতন ভিডিওটা আমার এইটুকু। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তুমি আমার ভিডিওগুলোই তোমরা, আর যে সব ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের মতন এইটুকুই, যেভাবে একটু নামিয়ে নিই, গরম হয়ে গেছে, একটু নামিয়ে রাখি। চলো টাটা, বাই বাই। আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখো ডালটাও গরম হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো। চলো আজকের মতন এইটুকুই।